তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমাদের ফার্মে মুরগিও ভালো আছে। বন্ধুরা, অনেকেই আপনারা জানেন না, তো অনেকেই জানে বিষয়টা, তো অনেকে জিজ্ঞাসা করছেন। তো সবার প্রশ্নের উত্তরে আমি আজকে এই ভিডিওটি করছি যে কোনো ওষুধ যদি জলের সঙ্গে দিতে হয়, শোধন ছাড়া জল দিতে হবে না শোধনের সঙ্গে শোধন জলে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর যদি এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, আমার কমেন্টস বক্স খোলা আছে, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা থাকলে জানবেন। আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। তো প্রথমে বলি বন্ধুরা, যে কোনো ওষুধই আমরা জলের সঙ্গে খাওয়াই না কেন পাখিকে, সে স্প্রে বলুন বা কোনো ট্যাবলেট বলুন বা কোনো পাউডার বা শোধন ছাড়া জলে খাওয়াতে নেই। সবাই একটা জিনিস মাথায় রাখবেন, যাই ওষুধ চালাবো সেটা কখনোই শোধন জলের সঙ্গে দেব না। কেন দেব না, তার কারণ আছে, ভালো করে আপনারা বুঝে নিন। শোধন জলটা আমরা কীভাবে করি, জলটা শোধন আমরা কীভাবে করি, কেমিক্যাল দিই, পেরক্স দিই, সেফগার্ড বা গার্ড সেফ, অ্যাসিড ফায়ার, তার সঙ্গে ট্যাবলেট দিই। তো বন্ধুরা, এইগুলো কিন্তু কেমিক্যাল, এগুলো এক ধরনের কেমিক্যাল। ওষুধ মেডিসিন মানেই কিন্তু কেমিক্যাল থেকে তৈরি করা হয়। যদি এই কেমিক্যাল, এই তোমার যে জলটা শোধন করছি ওদের কেমিক্যাল দিয়ে শোধন করা হলো, ওই জলে কেমিক্যাল আছে, যে কোনো একটা মেডিসিন আছে। আবার যদি ওই জলে কোনো মেডিসিন দিয়ে পাখিকে খাওয়ানো হয়, তাহলে কি হচ্ছে, আগে থেকে ওই জলে মেডিসিন আছে, আবার ফের নতুন করে মেডিসিন স্প্রে পাউডার বলুন বা ট্যাবলেট যদি আবার ওই জলের সাথে গোলা হয়, তাহলে কী হবে, দুটো মেডিসিন পাইল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সাধারণভাবে আপনার চিন্তাভাবনা করুন যে দুটো মেডিসিন পাইল হয়ে গেলে মেডিসিনের গুণগত মান বা মেডিসিনের কার্যক্ষমতা সঠিক কি থাকবে? থাকবে না, নষ্ট হয়ে যাবে। যে কোনো একটার গুণগত মান নষ্ট হয়ে যাবে, তাহলে কি হবে, আমাদের এই ওষুধটাই নষ্ট হয়ে যাবে। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে ভেবে দেখি না, আমরা 2-3টে ট্যাবলেট কি একসঙ্গে গালের ভেতর দিয়ে খেয়ে নিই? তা প্রথমে একটা ট্যাবলেট বা যে কোনো একটা ওষুধ খাই, তার 10 মিনিট পরে আরও একটা ট্যাবলেট খাই, এরকমভাবে যখন 3-4 ট্যাবলেট খাই, তো একটা খাই, তারপরে অন্তত 10 মিনিট গ্যাপ দিই, একসঙ্গে খাই না। একসঙ্গে খেলে শরীরে একটা রিয়াকশান হয়। ঠিক সেরকমই পাখিকে তো ওই রকমই দুরকম কেমিক্যাল একসঙ্গে জলের সাথে মিশে খাওয়া যায় না। একটা শোধন করার জন্য তো কেমিক্যাল দিচ্ছি, আবার যদি কোনো ওষুধ, রোগের ওষুধ ট্রিটমেন্ট করার জন্য আবার যদি ওই কেমিক্যাল জলে মানে শোধন জলে যদি আবার কোনো ওষুধ দিই, তাহলে দুটো ওষুধ বা দুটো কেমিক্যাল একসঙ্গে মিশে গেল। এতে তো ওই ওষুধে পাখির কোনো কাজ হবে না, উল্টে পাখির রিয়াকশান হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সবসময় যাই ওষুধ চালাবো, সে যে কোনো রোগের ট্রিটমেন্টই হোক না কেন, শোধন ছাড়া জলে চালাবো। আমরা কোনো ওষুধ শোধন জলে চালাবো না। আরও একটা বিষয় বলি আপনাদের বন্ধু, যখন দেখবেন সারা রাতের জলে ওষুধ চলবে, তখন সে ওষুধটা আমরা ড্যামে দেবো, আর 2-3 ঘন্টা জলে খেলে ডিঙ্কারে ময়া করে দিয়ে দেবো। আর রাতের জলে ওষুধ চললে 3 দিন ধরে ওষুধ চলছে, 3 দিন ওষুধ যখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা ওই শোধন ওষুধ রাতের জলে যেটা 3 দিন চলবে, 3 দিন পরে যে জল অবশিষ্টাংশ ড্যামে পড়ে থাকবে, সেটি পুরো পরিষ্কার করে নেবো, নিয়ে নতুন জল ভরে শোধন করব। কারণ ওই ওষুধ জল যে পড়ে থাকবে, তার সাথে আবার জল পাইল হয়ে কেমিক্যাল ওই শোধন ওষুধ পড়বে, সেই একই মিশিয়ে যাবে। তো ওষুধ জলটা পরিষ্কার করে নেওয়ার পরে নতুন জল ভরে আমরা জল শোধন করে চালাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকে, আমরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম পোলট্রি ট্রিক্স এবং সমাধান পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।